Listen to me, you are my love, jano tumi. Hey you, listen to me, you are my love, jano. জেগে থাকি রাত ভরে লাল নীল স্বপ্নের ভিড়, দুজনেই কাছাকাছি বালু চর জুড়ে আছি, হতে চাই একলা নিবিড়। তেরে ইश्क की दीवानगी सर पे चढ़ के बोले, तूने क्या किया ये क्या हुआ, दिल डिंग डांग डिंग डोले, है दिल डिंग डांग डिंग डोले। Oh Madhu, I love you, I love you. Oh Madhu, I love you, I love you. তুমি 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 করে জেগে থাকি রাত ভরে লাল নীল স্বপ্নের ভিড়, দুজনেই কাছাকাছি বালু চর জুড়ে আছি, হতে চাই একলা নিবিড়। तेरे इश्क की दीवानगी सर पे चढ़ के बोले, ইসরে মাথাটা নষ্ট হয়ে আছে, যে কি করি বুঝতে পারতেছি না। একটা মদন যাবক বন্ধু বাইর করানো বাসকা। বিকাল তো এই গেল, সবাই আর কিছুক্ষণ আছে। বন্ধু মেলা দিন ধরে কোনো কিছু করতে পারতেছি না, পয়েন্ট সয়েল একদম খালি। একটা গাড়ি যাবক বাইর করুন। ব্যবস্থা করার দরকার বন্ধু, ফাঁকা একদম ফাঁকা। আচ্ছা বন্ধু তুই একটা গাড়ি ফলো কর, চিন্তা করিস না, সামনে আরো দুইটা আছে, চিন্তা করিস না। আমি রনি ফোন দিতেছি, চিন্তা করিস না। এই মামা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যাইবা নাকি? হ্যাঁ কই যাবেন? এই তো সামনে যাবো। চোটটা পড়েন। চল বন্ধু। বন্ধু আজকে কিন্তু মিস করা যেত না, আজকে ফিনিশিং। বন্ধু চাল ওঠ, যাইতে হবো তাড়াতাড়ি। বন্ধু আজকে হয়ে যাবে। ভাই যে সামনে, একটু সামনে, একটু সামনে, আর একটু সামনে ভাই, আর একটু সামনে যাও, আর একটু সামনে। তোর যাইতে হইব, তোর টাকা দিতাম না, তোর যাইতে হইব, যাইতে হইব, যাইতে হইব, যা।
জানি না এইভাবে আর কত ভাইকে জীবন দিতে হবে, কবে মুক্তি পাবো আমরা। কবি বলেছেন, টিক টিক করে বানি কোথায় নেই কাদা, হাত পাও কালো তার মুখ কেন সাদা। এটাই বাস্তব। ডাস্টবিনের ময়লা গাড়ি আর বেপর্দা নারী, জড়াই শীল, জড়াতে দুর্গন্ধ ছড়ায়, সুগন্ধ না। এটাই বাস্তব। আমার সাথে কথা না বলে যদি কারো দিন ভালো কাটে, তাহলে আমি তো তার ভালো থাকাকে নষ্ট করতে পারি না, কারণ ভালো রাখার নামই তো হচ্ছে ভালোবাসা। হাজারো ছেলেগুলো তোমার পিছনে ভাইবো না, সকলে তোমায় ভালোবাসে। কিছু কিছু ছেলে আছে তোমার শরীরের চাহিদার পিছনে ঘুরে। একটা কথা মাথায় রেখো, মৌমাছি ফুলে বসে মধু খাওয়ার জন্য। বাংলা একটা প্রবাদ আছে কি জানেন? যে মেয়ের মা হয় বেশি চালাক, সেই মেয়ের হয় পদে পদে তালাক। ভবিষ্যতের গল্প কইরা কাইটা যায় তোর রাত, বোধয় হয় না এমন আমার ফুটন্ত ফুলের মাঝে দেখি তোমার হাসি, প্রিয়সী তোমায় বড্ড বেশি ভালোবাসি। देखिए, आपने मेरे बारे में जो भी सुना होगा बुरा ही सुना, लेकिन मैं इतना भी बुरा नहीं कि मेरे बगल में खड़े होने से कोई बदनाम। কাগজে লিখো নাম ছিঁড়ে যাবে, ব্যানারে লিখো নাম মুছে যাবে, পাথরে লিখো নাম ক্ষয়ে যাবে, হৃদয়ে লিখো নাম রয়ে। প্রিয়, তোমার কিসের এত অহংকার, যেখানে ঘুম ভাঙলে হয় সকাল আর না ঘুম ভাঙলে হয় পরকাল। প্রিয়, একদিন তুমিও কাঁদবে, ঠিক যেমন করে আমাকে কাঁদাইছো। আপনি মানেন বা না মানেন তাতে আমার কোনো সমস্যা নাই। এই পৃথিবীতে সবাই কাগজের গোলাম, যাকে বাংলা ভাষায় টাকা বলে। একজন একটা কথা বলেছিল, খুব সত্য। দেহ ব্যবসায়ী নারীর টিকা মন ব্যবসায়ী নারী সবচেয়ে ভয়ঙ্কর, আর এটাই বাস্তব। দাদা, বাংলা একটা প্রবাদ আছে কি জানেন? নষ্ট গাড়ি আর নষ্ট নারীতে একটাই তফাৎ। আপনি নষ্ট গাড়ি ঠিক করতে পারবেন, নষ্ট নারী না। আর এটাই বাস্তব। अरे हमारे करे क्या प्यार में दिल लगाओ जाला, दिमाग लगा दिलू। अभी तो पहली बार प्यार बोल बा, वही में तू आग लगा दिलू। दिल के दुनिया लुटा दिहले बानी। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ধূমপান ক্যান্সারের কারণ। ওই সিগারেট আছে দে। কারো নিজামরে ফোন দিয়ে দিয়ে মাল আইছে কিনা? কারণে তো প্যারা হচ্ছে মামা।
অনেক দরকার কিন্তু হ্যালো কি বেটা ফোন ধরতে এত সময় নাস কেন কই তুই আস্তানায় বসে রয়েছে আর কি একা একাই আমার অনেক প্যারা উঠছে মাল আছে নাকি আরে বেটা মালে কোনো অভাব আছে নাকি কয় পিস লাগবে বল হ্যাঁ 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 ডাকলেন নিয়ে আয় ওই যে আস্তানায় আছে আর তুই জেনে প্রতিদিন বসে আড্ডা দিই হ্যাঁ ডাকলেন নিয়ে আয় ভাই টাকারও তো একটা বিষয় আছে নাকি আয় টাকা চিন্তা করিস না টাকা আমি দেবো না অনেক প্যারাই আছি আয় সারা শিখে সারা কিছু নাই মাল নিয়ে আয় তুই তাহলে আস্তানায় আয়া পর নাকি হ্যাঁ মামা ওকে 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 মামা ওকে বাড়াই নিয়ে আয় সাথে রাহুল আছে তুইও তো খাবি তুই তো না খাবি না আয় 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 তুই আয় হ্যাঁ আমরা আগাইতেছি তুই আয় ওকে ভাই হ্যাঁ আমি তো রাখছি রাখলাম উঠ নিজে আমাইতেছে চিনো জুটারে ভাই এটা তো নতুন আইছে ভাই এলাকাতে কি করে পড়ালেখা করে খোঁজখবর লাগা তো এখন যদি ভাই এই ছেলেটারে আমরা গ্রুপে যদি ঢুকাইতে নেশার খরচটা ওর উপর দিয়ে চলে যাবে কেন ওর বাপ তো অতি বড় লোক নাকি জি ভাই কাজে লাগা ওটা আমরা গ্রুপে আনা না না এটা আমরা গ্রুপে আনা ও তাহলে তো মনে হয় নিজের পকেটে টাকা ধান্দাবাজি কিছুই করণ লাগবে না ওইটারে দিয়ে কাজ চালিয়ে নিয়ে যাবো তুই খোঁজখবর লাগা মন খারাপ কেন এভাবে বসে আছস ভাই এত পড়ালেখা করি তারপরে বাপ মা কই পড়ালেখা বলে করি না এত পরিশ্রম করি এটা তো বাপ মা বলবই তোর মন কি এই জন্য খারাপ হ্যাঁ ভাই খুব কষ্ট মনে আর চল আমাদের সাথে চল তোর মন এক নিমিষে ভালো করে দিব ভাই আপনাদের কাছে কি আছে যে আমার মনটা ভালো হয়ে যাবে আরে আছে আছে তুই আয় আমাদের সাথে স্বর্গীয় সুখ পাবি আয় কিছু খারাপ হয় না আরে না আমরা দেখে দেখাস না তুই চল তুই আমাদের সাথে চল তোর এক নিমিষে তোর মন ভালো করে দিব আজকের দিকে তুই আমরার বন্ধু ঠিক আছে চল 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 সবাই চল Run. বড়িটা জানি কই হয়েছে হয়েছে বড়ি এটা গাঞ্জা ঠিক আছে এগুলো যে ঠিক করে ভাই এডি খাইলে তো দেখ বুঝে ভাই এসব কি খাইতেছেন ভাই লাল লাল জন্ম দিছে কাটা ভাই বাবা এটা হলো অন্ধকার জগৎ তারেক বাবা নে দেখো কিভাবে খাইতে হয় ভাই বাবা আছে হ্যাঁ দেখ খাই দেখ ধর ভাই ধর কেমন লাগতেছে আরে না লাগা লাগা সমস্যা না ধর সমস্যা হবে আরে একবার টেস্ট কর ধর একবার টেস্ট কর ওই দেখ নে ডান দি আরে একবার সমস্যা নাই হবে আস্তে আবার দেখি নে ট্রাই কর আবার ট্রাই কর আরে হবে 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 ধর ধরে সম্ভব কিরকম লাগতেছে ধর
শান্তিবাজ জীবনের মজা আরেকটা টান দে জীবনের মজা খুঁজে পাইছি ভাই আবার একই নাকি আরেকটা টান দে হ্যাঁ তোর দ্বারাই সম্ভব পড়ালেখা তো জীবনে অনেক করছি এটা সুখ বেশি ভাই। হ্যাঁ তো বুঝছিস তুই জীবনে মায়া খুঁজা ভাই আইছিস তোর দ্বারাই সম্ভব নে আজকে প্রথম দিনে তো খাইস না প্রথম দিনে তো খাইছি না নেক্সট আরেকদিন হবে ঠিক আছে ভাই টাকা যত লাগবে ভাই ভাই বাবা তো অস্থির ওই বাবা চেয়েও বেশি ভালো তা তো মনে করছি এই বাবার থেকে এই বাবা আরো বেশি ডেঞ্জারাস দেখ তুই ভাই ডেঞ্জারাস হলে তো খাইতাম না ভাই ডেঞ্জারাস মানে বুঝিস তুই আরে একটা টান দিয়ে দেখবি এই তো বড়া শেষ দেখ কিভাবে বানাচ্ছি এটা দেখ এটা কিভাবে বানাচ্ছি ফোন দে মিজামরে একটা ফোন দে কমাটা নিয়ে আসতো এই শালার বুত কই তুই তোরা কোন সময় বসে আসার কথা ধরে আই বসে কই আই বসে তুই তাড়াতাড়ি আয় আরে এই যে লাগা আরে কিছু না ধর আরে ধর আরে টান ভিতরে নে আরে আরেকটা দে জীবন একটা টান দিয়ে দেখ নে হাতে নে নিজের হাতে নে ধর নে খা আস্তে আস্তে অনেক এরকম লাগতেছে হ্যাঁ শান্তিবাজ বাবার চেয়ে মজা লাগে না কিরকম লাগতেছে তোর এটা তো বাবার উঠবে বাবা এর উঠবে বাবা হ্যাঁ খা শান্তি পাবি তুই আরো এটা আমার হাতের জিনিস খাই মাল কম কেন মাল কম কেন আমি কি জানি এনে দিছি তোরা কি টাকা দেই না আমি এবার মাল কম কেন নে দিছে আমারে তোরা বলছি যে আমার এক ফ্রেন্ড আইছে হ্যাঁ তুই মাল কম আনলি কেন এনে ফুল মাল এবার ঠান্ডা তো ভাই এটা তো শুরু হতো লারির মধ্যে নাই কে কাইলে 6 জন মানুষ কি বাগায় ওরা কি কইছিলাম সাথে রাহুল আছে আকাশ আছে আর নতুন ফ্রেন্ড তুই কি বুঝে মাল আনলি আচ্ছা এখন দিনে বলছিলি টাকার প্রবলেম আছে আমি বলছিলাম টাকা কত লাগে তোরা আমি দিমু টাকা তোকে দেই নাই টাকা কত টাকা লাগবে তোর কত টাকা লাগবে তোর আগে টাকা দে এই এত টাকা দে তুমি আমার মাল দিবেন টাকা লাগলে আমি দিমু ভাই টাকা আমি দিমু নেন ভাই মোবাইল নিয়ে আমি চালান ভাই আপনি টাকা কত লাগবে টাকা মাল পাবি ফুল ওকে ফুল মাল পাইলো চলে তো ওকে এবার চলে নি বল এবার চলে দে মাল দে কায় টাকা শান্তি এই পুলিশ লাগে টাকা দিবি না মানে দিবি আমি ভাই আমি টাকা পরে দাও লাগে ভাই আমার মোবাইল বিক্রি করে বন্ধু টেনশন করিস না যে তোর শত্রু হ্যাঁ আমারও শত্রু ঠিক আছে ওকে শোন কি বলি সুযোগ পেলে হ্যাঁ ওকে আমরা মেরে দেবো ঠিক আছে তার আগে একটা পার্টির ব্যবস্থা কর দুই পার্টিতে আসতে বলবি হ্যাঁ ওকে মালটার সব ব্যবস্থা ঠিক আছে সুযোগ পেলে আমরা কিল করে দেবো সুযোগ পেলেই শেষ জানে মেরে দেবো জীবনের জন্য খতম কর ঠিক আছে তো টেনশন নাই টেনশন করো না ওকে ওকে চলো তো আমরা আগে পার্টিটা করি ওকে পার্টির ব্যবস্থাটা চল পার্টির ব্যবস্থা রাখ পকেটে রাখ কি এত টেনশন করিস হ্যাঁ দুর্জয় কই তুই কি বল আজকে আসিস আবার বসবো না রে দোস্ত আমি এসব আর খাবো না আমি মাদক সেবন ছাইড়া দিচ্ছি কলেজ কলেজ বাদ দিয়ে আসি নিজে বার্থডেতে জয়েন করতে হবে হ্যাঁ না দোস্ত প্লিজ কি নিজামের বার্থডে হ্যাঁ নিজের বার্থডেতে জয়েন কর হ্যাঁ আজকে নিজের বার্থডে ওইটা নিয়ে আমরা আজকে বসবো ওকে দোস্ত আসবো কিন্তু খাবো না দোস্ত প্লিজ তুই এসে পড়াচ্ছি ঠিক আছে
ওকে ভাই তাহলে ঠিক আছে মন থেকে জানো আচ্ছা আচ্ছা দোস্ত আসতেছে মিস করিস না আবার ঠিক আছে ওকে 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 বাই সি ইউ তুই আসবে তো ওকে শুন আজকে ও আসলে পরে ওরা বুঝতে দিবি না যে আজকে ওর খালাস ওকে ওকে ওরা এই প্ল্যানটা তো আমরাই করছি আজকে আজকে পূজা পাইবে ওর নেশা করায়া ঠিক মতো করবে কেন আমার সাথে পাঙ্গা জমের সাথে পাঙ্গা এক কথা ঠিক আছে বলছি তো তোর যে শত্রু আমার যে একই শত্রু শোন কি বলি আজকে ওরে খালাস করে দিবি যেমনি হোক কিন্তু একটা কথা শুন খালাস করলে কিন্তু এভাবে রাখা যাবে না ওকে ছাদ থেকে ফেলে দেবো বাবু কিছু সুইসাইড করছে ঠিক আছে আমার কি সুইসাইড করছে ঠিক আছে কারণ সেডে যাবে মনে করো যে একজন মার্ডার হইলে পরে সেডে যাবে তদন্ত করে আমাদের অবস্থা কিন্তু হয়ে যাবো হাতে গ্লাভস টাভস সেগুলোই মানে যাবে হোক করে যাবে হোক ওকে মানে আমাদের কোনো কোড রাখা যাবে না ঠিক আছে ওকে আর ওইখানে যে আড্ডা ওইটা কিন্তু দুধ যারা আর আমরা নিজেরা জানে না আমাদের বিষয়টা আমাদের মাঝে ওকে ওকে তুই চিন্তা করিস না আগে আসুক নাকি ওকে আসুক কে আসবে তো শাড়ির বুতাম ওরে দে ওর জীবন দিয়ে শাড়ির বুতামের জীবন নিব ঠিক আছে মন থাকবো আমার সাথে পাঙ্গা ওরে বুঝাই দিমু ওকে বুঝাই দেবো ঠিক আছে তাহলে আজকে তোর বার্থডে বার্থডের কথা বলে আমি আনতাছি ঠিক আছে যা সবাই জায়গায় যা আচ্ছা তোমার বার্থডে জানো তো ভাই আজকে চাইছিলাম না ভাই আমি আপনার বার্থডে দিকে ভাই আসছি ভাই পলাশ বসে রয়েছে দুর্জয় আইসস আগে ভাই গায় কত ভাই লাগি ভাই আছি আচ্ছা আজকে নিজাম ভাই সেলিব্রিটি নে ভাই আজকে চাইছিলাম না ভাই নে সমস্যা নাই আজকে তো খাবি আজকে তো লাস্ট দিন আজকে তো লাশ কাউ এরপর পাবি কিনা সন্দেহ আছে তুই কই যাস ভাই যাই বাসায় যাই আরে বাহ কি কর তুই বাসা যাবি এই মাত্র আইছো অনেকে যাও বাবা কেক কাটবি না আমার টাইম কিন্তু আইসা পড়ছে মাথা ঘুরে রইছে চল
সিআইডি কিশোরগঞ্জ ব্যুরো। জি জি আপনারা তাড়াতাড়ি আসেন, এখানে একটা মার্ডার হয়েছে। জি জি জি। হ্যাঁ এখনই আসেন, এখনই আসেন, এখনই আসেন। আচ্ছা। সর্বনাশ, দিন দুপুরে মার্ডার, আমি এখানে নাই। সরো সরো সারা সরো। এই ঘটনা কখন ঘটছে? এই দিক দিয়ে আসছিলাম, দেখি লাশটা পড়ে রয়েছে। আচ্ছা, কিভাবে ঘটছে বা কি আপনারা কি কিছু জানেন এলাকায়? আপনারা কেউ কিছু বলতে পারেন কি? দেখি কখন ঘটনাটা ঘটছে বলতে পারি। আমি দেখি না, কেউ দেখছে। আচ্ছা আপনারা কখন আসছেন? 10 মিনিট আগে। 10 মিনিট আগে আসছি। 10 মিনিট হয়েছে? জি। আইসা দেখেন এইভাবে পড়ে রয়েছে। আশেপাশে কি করে দেখছেন? না, আশেপাশে কাউরে দেখছি। কাউরে দেখেন নাই? না ভাই, সন্দেহজনক কাউকে দেখছি না। বুকে আঘাত পাওয়া গেছে। স্যার, এটা তো স্যার প্ল্যানিং ম্যাডাম। আমার মনে হয় মাল খাওয়া যাবে স্যার। এটা আমরা স্যার তদন্ত করতে স্যার, আমাদের লাস্ট পোস্টমর্টমে নিতে হবে স্যার। হ্যাঁ তা তো অবশ্যই। তাহলে স্যার আমি অ্যাম্বুলেন্স খবর দিই স্যার। অবশ্যই, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আমি সিআইডি সেকেন্ড অফিসার দীপ্ত চৌধুরী বলছিলাম। যে আপনি কোথায় আছেন? ও এক্ষুনি এতিমখানা চলে আসেন, এখানে একটা মার্ডার হয়েছে, লাস্ট পোস্টমর্টমে পাঠাতে হবে। অ্যাম্বুলেন্স পাঠান। ওই গেল। স্যার আমার মনে হয় ছেলে নেশা টেশা করতো। হ্যাঁ এমনই তো দেখা যাচ্ছে যে মাতাল অবস্থা এখানে পড়ে রয়েছে। মদের স্মেল পাওয়া যাচ্ছে না স্যার। হ্যাঁ এমন নেশা, হ্যাঁ নেশা নেশা করে মানে এরকম মাতাল অবস্থা হয়ে নিজেকে
সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি এসেছি আপনাদের মাঝে টিপা টিপি চ্যানেল থেকে। আমি খাজুয়ানি, আমার সাথে রয়েছে টিপা টিপি ক্যামেরাম্যান। তো আমরা এখন এসেছি সদস্য পুরুষ অ্যাওয়ার্ডটা যে পেয়েছে তার সাথে দেখা অথবা কিছু কথা বলার জন্য। তার বাসায় আমরা গেছিলাম, তাকে আর পাই নাই। তো আমরা এখন এসেছি একটি এমন বিখ্যাত জায়গায় যেখানে উনি দেখা অথবা উনিকে দেখতে পারবো বা কিছু কথা বলতে পারবো। তো দেখা যাক ওনাকে পাই কিনা। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন ওই জায়গায় চলে এসেছি যেখানে সদস্য পুরুষ অ্যাওয়ার্ড পাওয়া যে লোকটি তাকে খোঁজার জন্য। তাকে চলেন আমরা দেখি পাই কিনা। তো সুপ্রিয় দর্শক মণ্ডলীরা, আমরা এখন এসেছি, তাকে পেয়ে গিয়েছি, যার সাথে আমরা কথা বলতে চাইতেছিলাম। তো তার সাথে কিছু কথা বলি। হাই, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো আছি। আমরা এখন এসেছি টিপা টিপি চ্যানেলে। ও মাই গড, কোন টিপা টিপি? আরে ওইটা না, টিপা টিপি। কোন টিপা টিপি চ্যানেল? কোন টিপা টিপি? আচ্ছা ভালো। আমার নাম খাজুয়ানি, আর ওই যে আমার ক্যামেরাম্যান, ওটা হচ্ছে টিপা টিপি। ঠিক আছে, আপনারা কিসের জন্য আসছেন আমার এখানে? আপনার সাথে কিছু পিক করার জন্য, টিকটক করার জন্য কিছু কথা বলবো। মাই গড, আমি এত সেলিব্রিটি হয়ে গেছি। তো আকাশী আপু, আমাকে আপু ডাকতেছেন কেন? আমি তো ওইসব। ও সরি। তো আকাশী ভাইয়া, আবার ভাইয়া ডাকি? আমি ওইসব বলছি না, ওইসব। তো আকাশী ওইসব আপনি বলে কাজ করার জন্য দেখেন। এইসব কি বলেন? কি কাজের কথা বলেন? যে সাংবাদিকদের কাছে গিয়ে কথা বলেন, সাংবাদিক তো খুব ভালো লাগে, তাই জন্য 320 টাকা নিই। শুধু 320 টাকা? হ্যাঁ 320 টাকা। আপনি আসবেন নাকি? আরে না, আমি কেন, আপনাকে আমার দেখে ভালো লাগছে। এখন আমরা মেন টপিকে আসি। তো আপনি যিনি নিজেকে সুদর্শন পুরুষ মনে করেন, কেন মনে করেন আপনি নিজেকে? আমাকে জনগণ সুদর্শন পুরুষ ভাবে, তাই জন্য আমি নিজে ভাবি। তো জনগণ কেন ভাবে? জনগণ কেন ভাবে আমি তো বলতে পারলাম না। তো জনগণ আপনাকে কেন ভাবে, বা আপনি অ্যাওয়ার্ডটা কিসের জন্য পেয়েছেন বা কেন দিয়েছেন, এটা জনগণ ভালো বলতে পারছে। আমি একজন সুদর্শন। নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কিশোরগঞ্জ। আশা করি সবাই ভালো আছেন। আমরা একটা ভিডিও বানাইছিলাম শুধু বিনোদনের জন্য, কাউকে আঘাত করার জন্য না। আর আমাদের ভিডিওটা যদি খুব ভালো লাগে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। হচ্ছে খুব কষ্ট করে ভিডিও বানাই। আর এই যে অ্যাওয়ার্ড ফাংশন যাকে বলে আর কি, সুদর্শন পুরুষ, একমাত্র ছেলে বাদে সুদর্শন পুরুষ অন্য কেউ হতে পারে না। বুঝতে পারছেন আমার কথাটা? আর যদি ভিডিওটা ভালো লাগে পাশাপাশি একদম ধুমধাম শেয়ার করবেন, যাতে জনগণ দেখে যেতে কিছু শিখতে পারে। রাজু ভাই, সবাই কাজ করতেছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। কাজ করতেছি ভাই, ভালো আছেন না? ভাই ভালো ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো। ভাই চলেন যে কাজটা শেষ করি একবারে। আজ তো আপনার মোটামুটি আমি আগেই বলছি। তো আপনার কিছু কথা ছিল ভাই। ভাই কোন ভাই কি করবেন? কোন ভাই কোয়ালেন ভাই কোয়ালেন? অনেকক্ষণ যাবত কাজ করতেছি, চলেন একটু ভাই বসি। চলেন বসি। বন্ধু আকাশ, আপনার কি বলছিলাম আপনার মনে আছে? মনে তো আছে ভাই, আমিও তো ভাই গরিব মানুষ, এতটিয়া কই ভাই। মালিকের সাথে কথা কইছিলাম আমরা, মালিকের সাথে যেদিন কথা কইছি এদিন মালিক আর কি দেখা নাই, 3-4 দিন ধরে। কারণ মালিকের ছোট ভাইয়ের সাথে যদি আমরা কথা কই এইটার ব্যবস্থাটা একটু মানে করা যাবে আর কি, যদি মালিকের ছোট ভাই ধরি আর কি। বিষয়টা এরকম হচ্ছে বুঝছেন, আপনার আমার ভাই আর ফর্ম ফিল আপটা তো আজকে রাতের ভিতরে টাকাটা তো না দেয়, মানে খুব ঝামেলা, আর ভর্তি হইতে পারবো না। এখন আমি ওই বেকায়দার মধ্যে আছি। আপনি একটু মালিকের সাথে, আপনি তো ভালো আন্ডারস্ট্যান্ড তার সাথে, ঠিক আছে? আপনি যদি একটু কথা বলতেন আমার জন্য একটু উপকার হতো। মালিকের ভাইয়ের সাথেই মূলত কথা বলতে হবে। যদি মালিকের সাথে যদি আমরা যাই দেখা করতে, তা মালিকের ছোট ভাইয়ের সাথে আগে দেখা করতে হবে। দেখা করলেই তখন মালিকের ছোট ভাই নিয়ে যাবো আমরা মালিকের দ্বারা। মালিকের কই না কইতে, মালিকের তো খবর আমরা তো রাখি না, ঠিক আছে না? তারপরে ওনার অনেক সুনাম শুনছি যে আপনার গরিবদের প্রতি তার অনেক ভালোবাসা। তো আশা করি আমরা গেলেও আমাদেরকে আর ফিরিয়ে দিবে না।
চলে একবার যাওয়া যাক। যাওয়া যাক ভাই, ভাইয়ের কাছে যাই। চলেন ভাই। দেখ দি বিপ্লব ভাই, বিপ্লব ভাই, বিপ্লব ভাই, বিপ্লব ভাই, আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনি ভালো আছেন ভাই? জি জি ভালো, আল্লাহ ভালোই রাখছে। তা কিসের জন্য আসতো? বিশেষ একটা দরকার আইছিলাম আর কি ভাই। কি দরকার? রাজু কও। ভাইয়া আমার একটু ঝামেলা চলতেছে তো, তাই আপনি। ঝামেলা চলতেছে? কিসের ঝামেলা? ভাইয়া আপনি যে বহুদিন আগে বলছিলাম যে আমার একটা ছোট ভাই আছে, একটা ভার্সিটিতে ভর্তি করার একটা আশা আছে। এখন মানে আমি পুরোপুরি হয়ে গেছি, আমার মতো সাকসেস হয়েছি, কিন্তু এখন কিছু থাকার জন্য আমি জায়গায় আইতে গেছি। এখন আপনাদের একটু সাহায্য দরকার। আচ্ছা যাই হোক, তোমার ভাইয়ের সবকিছু কমপ্লিট করা হয়েছে? সবকিছু কমপ্লিট করা হয়েছে, কিন্তু আজকে টাকাটা মানে আজকে রাত্রের ভিতরে দিতে হবে। আচ্ছা তাহলে আমি টাকার জন্য বসের সাথে কথা বলবো। মানে স্যার আজকে রাত্রে যদি না হয় তে তার ভাইয়ের কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে। আমার আশাটা ভাই মানে একদম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি কথা বলবো। আর তুমি যেভাবে টাকাটা পাও সেই ব্যবস্থাটা আমি করে দেবো। আজকে রাত্রের ভিতরে লাগবে। ভাই আপনার সাথে কিছু কথা ছিল। কি সমস্যা বলো? ওই যে রাজু আর আকাশ, তারা তো বিগত 5 মাস ধরে কাজ করতেছে, তাদের কিছু টাকা দরকার ছিল। তার বাইরে নাকি আপনার টাকা ভর্তি করছে, এই পড়াশোনার জন্য কিছু টাকা দরকার। নাকি টাকার জন্য আসছিল? জি জি জি, টাকার জন্য আসছিল। তাহলে আগে কত টাকা দেওয়া হয়েছিল ওদেরকে? আগে এদেরকে 40,000 টাকা দেওয়া হয়েছিল। এরা এই সিজনে 5 মাস ধরে কাজ করতেছে। তা ওদের কাছে আমরা প্রায় সবকিছু কাইটা গিয়া এখন 7,000 টাকা পাবো। এখন কি তাদেরকে নতুন করে টাকা দেওয়া যায়? যেহেতু বলতেছে রাজু ভাইয়ের ভর্তির ব্যাপারে টাকা জি জি দরকার, তাহলে আমার মতে ঠিক আছে, যেহেতু আগে কিছু টাকা দেওয়া হয়েছে, এখন যদি তার উপকার হয় দিলে ঠিক আছে, তাহলে তুমি আরো 50,000 টাকা রাজুকে দিয়ে দেবো। আচ্ছা যাই হোক, শুক্রিয়া, ইনশাল্লাহ আমি বলবো ওদেরকে। আচ্ছা আপনি টাকাটা আমার কাছে দিলে তারপরে আমি ওদেরকে দিব আর কি। কখন দিবে? রাত্রে এক সময় এসে আমার কাছ থেকে নিয়ে যেও, আর সকালবেলা রাজুকে দিয়ে দিও। আসসালামু আলাইকুম। বিপ্লব ভাইয়া ফোন দিছে। এটা কথা বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাইয়া, জি জি ভাই, আমরা উত্তর পাশে কাজ করতেছি। জি আচ্ছা ভাই, আচ্ছা ভাই, আসতেছি ভাই, আসতেছি। আকাশ টাকার তেল শেষমেশ পাওয়াই দিতেছি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা যাই হোক, তোমার টাকাটা দরকার, তোমার টাকা আমি ভাইয়ের সাথে কথা বলছি, এখন টাকা দিয়ে দিবে, ঠিক আছে? টাকাটা বিপ্লব, তুমি ব্যাংক থেকে টাকাটা বের করে রাজুকে দিয়ে দিও, ঠিক আছে? আচ্ছা, আর তোমার ভাইকে বললো যদি পড়াশোনা করে, ঠিক আছে, মানুষের মতো মানুষ হয় পড়াশোনা করে, তাহলে যদি প্রয়োজন মনে করো, ঠিক আছে, আমাকে বলবা, ঠিক আছে? আমি প্রয়োজনে আরো কোনো টাকা দেবো, কোনো সমস্যা আছে, কিন্তু পড়াশোনা ঠিক মতো করতে হবে, ঠিক আছে? তুমি টাকাটা দিয়া বলে দিও তোমার ভাইকে। হ্যাঁ, এই টাকাটা কিন্তু বাইরের কাছ থেকে নিছি, গাড়ি চেপে নিছি। যদি তুমি ঠিক মতো পড়াশোনা করো, তাহলে নেক্সট ডে আমি আরো সহায়তা করবো, ঠিক আছে? বুঝতে পারছো ভাই কি বলছে? জি জি ভাই, জি ঠিক আছে, ঠিক মতো কাজ করো। আচ্ছা ভাই, সালাম রাখবেন। হাই, হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভালো আছেন। তো আমরা একটা ভিডিও করলাম, ভিডিওটা জানি না কেমন লাগবে, তো আপনাদের সাপোর্ট চাই। আপনারা সাপোর্ট করলে আমরা আরো ভালো ভিডিও করতে পারবো ইনশাল্লাহ। আর ভিডিওটা ছিল আপনার, পৃথিবীতে এখনো খুঁজলে ভালো মানুষের দেখা মেলে। যদি আপনি সজ্ঞানে খোঁজেন তাহলে ভালো মানুষের দেখা অবশ্যই আপনি পাবেন। পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে।
আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর আমরা চেষ্টা করব আপনাদেরকে আরো ভালো ভালো ভিডিও